আচ্ছা, আমরা নিচু ক্লাসে ব্যালেন্স করতে শিখেছি, ইকুয়েশনকে ব্যালেন্স করা শিখেছি। দেখবে ক্লাস 9-10-এ ছিল নাকি 8-এ ছিল। মানে এরকম আছে, কার্বন প্লাস H2SO4, অ্যারো দিয়ে লিখেছি CO2 প্লাস SO2 প্লাস H2O। এটা যদি তোমাকে ব্যালেন্স করতে দেয় তাহলে তুমি কি করবে? সমতা বিধান করতে যদি দেয় তাহলে কি করতে হবে তোমাকে? কোশ্চেন করছি। এখানে হ্যাঁ, দুই দিকে লেফট সাইড আর রাইট সাইডে অ্যাটম গুলোকে বা পরমাণুগুলোকে সেম নাম্বার করতে হবে, সমান সংখ্যক করতে হবে। যেমন এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে দুটো হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে একটা সালফার, এখানে একটা সালফার। কিন্তু অক্সিজেন দেখো 4টে আছে এখানে, আর এইদিকে আছে 5টা। তাহলে তোমাকে এমন ভাবে সাজাতে হবে যাতে নাম্বার অফ অ্যাটম লেফট সাইডে যতগুলো হয়, রাইট সাইডেও নাম্বার অফ অ্যাটম ততগুলোই হয়। কি আর করবে, তুমি যদি এইখানে 2 বসিয়ে দাও আর এখানে যদি 2 বসিয়ে দাও তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখে নাও এবার, তুমি যদি সালফারটা আছে এখানে 2 বসাতে হবে, তাহলে তুমি এইগুলো করলে ব্যালেন্স হয়ে গেল। তখন এই অ্যারো সাইনটা আর অ্যারো থাকবে না, তখন কি হয়ে যাবে? ইকুয়ালস টু হয়ে যাবে। এইভাবে আমরা নিচু ক্লাসে কিন্তু ব্যালেন্স করা শিখেছি। ব্যালেন্স করতে আমরা শিখে গেছি যে এইভাবে অ্যাটমগুলোকে ব্যালেন্স করতে হয়। ক্লাস 11-এও তোমাদের ব্যালেন্স করা পদ্ধতি একটা আছে, কিন্তু এইভাবে ব্যালেন্স করা যাবে না। দুটো মেথড আছে, সেই দুটো মেথডে তোমাকে ব্যালেন্স করতে হবে। একটা মেথডের নাম হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথড, যাকে বাংলায় বলা হয় জারণ সংখ্যা পদ্ধতি। এইটা একটা মেথড। এই পদ্ধতির সাহায্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। এইটাই হবে অ্যান্সার, কিন্তু এইভাবে ডাইরেক্ট লিখে দেওয়া যাবে না। এই পদ্ধতিটার সাহায্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। আর একটা পদ্ধতি আছে, তার নাম হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। আয়ন ইলেকট্রন মেথড, যেটাকে বাংলায় আয়ন ইলেকট্রন পদ্ধতি বলা হয়। তাহলে এই দুটো পদ্ধতির সাহায্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। সেই ব্যালেন্স ইকুয়েশন তোমাকে দিয়ে দেবে, একটা নন ব্যালেন্স ইকুয়েশন দিয়ে দেবে, আনব্যালেন্স ইকুয়েশন দিয়ে দেবে। সেই আনব্যালেন্স ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হবে এই দুটো পদ্ধতির সাহায্যে। আমি এই দুটো পদ্ধতি শেখাবার চেষ্টা করবো আজকে। দুটো পদ্ধতি। কোশ্চেন কি আসে, একটা পরীক্ষায় কোশ্চেন আসবেই, মাস্ট একটা কোশ্চেন আসবে। তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেবে, সেই ইকুয়েশনটাকে বলবে অক্সিডেশন নাম্বার মেথডে ব্যালেন্স করো বা আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করো। দুটোই তোমাকে শিখতে হবে, কারণ যে কোনো একটা দিতে পারে। তোমাকে বলবে না যে তুমি এই ইকুয়েশনটাকে ব্যালেন্স করো, কোনো পদ্ধতি না দিয়েও বলতে পারে, আবার পদ্ধতিটা উল্লেখ করে দিতেও পারে। তাই আমাকে দুটো পদ্ধতি শিখতে হবে। তাই প্রথমে যেটা শেখাবো সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড বা জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে ব্যালেন্স করা শেখাবো। এখানে আমি অনেকগুলো ইকুয়েশন লিখেছি, সেই ইকুয়েশনগুলো তোমাকে ব্যালেন্স করতে হবে। এখানে 16টার মতো ইকুয়েশন দিয়েছি আমি। আরো আছে বইতে, অনেকগুলো আছে। এগুলো আমি কিছু বই থেকে আর কিছু টেস্ট পেপার থেকে, কিছু 10 ইয়ার্স থেকে এক জায়গায় কালেক্ট করেছি। তাহলে এইগুলো সব 16টা আছে। আমি এখানে 4-5টা করবো, শিখে নেবো পদ্ধতিটা কিভাবে করতে হয় জারণ সংখ্যা পদ্ধতির সাহায্যে। তারপরে সেটাকে অ্যাপ্লাই করব আমরা অন্যগুলোর ক্ষেত্রে, সেগুলো অ্যাপ্লাই হবে। আমি কমন গুলোকে বা ম্যাক্সিমাম নিয়ম যেগুলোতে আছে সেইগুলো আমি একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? যেমন এই যে প্রথম ইকুয়েশনটাই দিলাম, যে হ্যাঁ ওটা বলে দিয়েছি 2। এখানে H2SO4 এর আগে 2 হয়েছে, H2 এর আগে 2 হয়েছে, আর SO2 এর ক্ষেত্রে আগে একটা 2 হয়েছে। কিন্তু এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিতে করব না, আমি অক্সিডেশন নাম্বার মেথডে করব। সেই মেথডটা বলছি কিভাবে করতে হয়। অক্সিডেশন নাম্বার মেথডের মূল যে নীতি, মেন যে প্রিন্সিপাল বা মেন যে রুল, সেটা কি? রুলটা বলে দিচ্ছি, দেখো।
আগে বাংলায় বলে দিই একটু। জারিত পদার্থ জারিত পদার্থের মোট জারণ সংখ্যার বৃদ্ধি। তাহলে এটা আমরা সবাই জানি, দেখো যে যদি জারিত পদার্থ হয় তার জারণ সংখ্যা বৃদ্ধি হবে, এবং বিজারিত পদার্থ, আমি লেখাটা পাঠিয়ে দেবো, বিজারিত পদার্থের মোট জারণ সংখ্যার হ্রাস, এটা সমান করতে হবে। এটা সমান করতে হবে, জারণ সংখ্যার বৃদ্ধি আর বিজারণ সংখ্যার হ্রাস সমান করতে হবে। এটা সমান করলেই সমীকরণটা ব্যালেন্স হয়ে যাবে। এটাই সমতা বিধানের মূলনীতি। এটাই সমতা বিধানের মূলনীতি। মূলনীতি কি বললাম, যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ যেটা হবে of oxidant, oxidation number increase of oxidized compound or molecule, যে কোনো জিনিস, আর অক্সিডেশন নাম্বার ডিক্রিজ of reduced substance or reduced element or reduced compound। oxidized substance এর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ আর অক্সিডেশন নাম্বার ডিক্রিজ রিডিউস সাবস্টেন্স এর, এইটা যদি ইকুয়াল করে দিই তাহলে আমার ব্যালেন্স হয়ে যাবে। যেমন এইটা আমি এই ইকুয়েশনটা লিখেছি, সেই ইকুয়েশনটা একবার এখানে লিখছি। রুল নাম্বার 1, প্রথমে কি হবে, ইকুয়েশনটাকে অ্যারো দিয়ে লিখতে হবে। এগুলো বইতে পেয়ে যাবে, রুল 1 2 3 4 এরকম করে দেওয়া আছে। তাহলে প্রথমে কি করতে হবে, অ্যারো দিয়ে ইকুয়েশনটাকে লিখতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে তোমাকে যেটা করতে হবে, এইখানে যে এলিমেন্ট গুলো আছে, লেফট সাইডের যে এলিমেন্ট গুলো আছে বা যে কম্পাউন্ড গুলো আছে, আর রাইট সাইডের যে কম্পাউন্ড ও মলিকিউল গুলো আছে, তাদের অক্সিডেশন নাম্বার গুলো মাথায় লিখতে হবে। যেমন কার্বনের অক্সিডেশন নাম্বার এখানে 0, যেগুলো চেঞ্জ হয়েছে সেগুলো মাথায় লিখতে হবে। তাহলে 0, এইখানে দেখো কার্বনের অক্সিডেশন নাম্বার কত হয়েছে বলো, +4 হয়ে গেছে। তাহলে অক্সিডেশন নাম্বার +4 হয়ে গেছে। তাহলে এখানে 0 থেকে +4 চেঞ্জ হয়েছে। আবার দেখো H2SO4 এ সালফারের জারণ সংখ্যা চেঞ্জ হয়েছে। সালফারের অক্সিডেশন নাম্বার 6 ছিল, এখানে সালফারের অক্সিডেশন নাম্বার 4 হয়ে গেছে। তাহলে সালফারের অক্সিডেশন নাম্বার 6 থেকে 4, কার্বনের অক্সিডেশন নাম্বার 0 থেকে 4, আর হাইড্রোজেন অক্সিজেনে কোনো চেঞ্জ হয়নি, তাই লিখিনি। তাহলে রুল নাম্বার 2 বলতে পারি, যে এলিমেন্টগুলো বা কম্পাউন্ডের যে এলিমেন্টগুলোর অ্যাটমিক নাম্বার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে, সেই অক্সিডেশন নাম্বারগুলোকে মাথায় লিখে দেবে। এটা সেকেন্ড রুল। এবার কি করবে, এবার থার্ড রুল বলতে পারি, বা তুমি এরকম লিখবে যে কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যার বৃদ্ধি কত একক হয়েছে, দেখো 4 একক হয়েছে। এরকম লিখতে পারি, 4 - 0 করতে পারি, তাহলে 4 হবে। আমি লিখে দিলাম, একবার মুখে মুখে করাই ভালো, যে 0 থেকে 4 হয়েছে মানে কি 4 ইউনিট ইনক্রিজ করেছে। ইংলিশে লিখলে কি লিখবে, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ ইন কার্বন ইজ 4 ইউনিট। ঠিক আছে, এটা লিখে নাও, যে নাম্বার অফ অক্সিডেশন নাম্বার, কি বললাম এটা আমি একটু লিখে দিচ্ছি তোমার জন্য। অক্সিডেশন নাম্বার O.N লিখে দিচ্ছি, ইনক্রিজড 4 ইউনিট। একই জিনিস লিখেছি দুবার। আচ্ছা, এবার দেখো H2SO4 এ সালফারের অক্সিডেশন নাম্বার কি হয়েছে বলো দেখি, সালফারে ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে? ডিক্রিজ করেছে, কমে গেছে। +6 ইউনিট কি দেখো, ভালো করে দেখো তো, 6 থেকে 4 হয়েছে, তার মানে কি হয়েছে,
হ্যাঁ, প্লাস বলার দরকার নেই, শুধু 2 ইউনিট বলে দেবে। জারণ সংখ্যা হ্রাস, এটা হচ্ছে 2 ইউনিট বা 2 একক। তাহলে এই যে দুটো ইকুয়েশন হলো, ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2। এবার লাস্ট রুল বলতে পারি বা মেন রুল এটাই যে অক্সিডেশন নাম্বার ইনক্রিজ আর ডিক্রিজ কে ইকুয়াল করতে হবে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির সমান করতে হবে। তাহলে এই যে লাইনটা লিখছি আমি, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধির সমান করতে গেলে, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান করতে হলে ইকুয়েশন 2 কে দেখো 2 দিয়ে গুণ করতে হবে। ইকুয়েশন 2 কে, সমীকরণ 2 কে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কি লিখবো? ফর ইকুয়েটিং ইনক্রিজিং এন্ড ডিক্রিজিং অক্সিডেশন নাম্বার, ইকুয়েশন 2 ইজ মাল্টিপ্লাই বাই 2। এটা মেন লাইন কিন্তু এখানে। ফর ইকুয়েটিং অক্সিডেশন নাম্বার ইনক্রিজেস এন্ড অক্সিডেশন নাম্বার ডিক্রিজেস, ইকুয়েশন 2 ইজ মাল্টিপ্লাইড বাই 2। এবার যদি একে 2 দিয়ে গুণ করে দিই আমি, 2 দিয়ে গুণ করার পর যদি যোগ করে দিই তাহলে তো সমান হয়ে গেল, তাই না? তার মানে এইখানে রিয়াকশনটা হবে কার্বন আর H2SO4 কি রেশিওতে রিয়াকশন করবে? কার্বন আর H2SO4 1:2 রেশিওতে রিয়াকশন করবে। দেখে নাও, কারণ ইকুয়েশন 2টাকে 2 দিয়ে মাল্টিপ্ল করেছি আর ইকুয়েশন 1টাকে 1 দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি। 1 দিয়ে করা মানে না করা একই ব্যাপার। তাহলে 1:2 রেশিওতে রিয়াকশন করেছে। কার্বনের সাথে 1 আর H2SO4 এর সাথে 2 গুণ করেছি আমি, তার মানে 1:2 রেশিওতে রিয়াকশন করেছে। তাহলে ইকুয়েশনটা কি হবে? কার্বন প্লাস 2H2SO4। এবার ইকুয়াল সাইন দিয়ে দিলাম, মানে লেফট সাইডে 1:2 হবে। যদি লেফট সাইডটা ব্যালেন্স হয়ে যায় আমার, তাহলে রাইট সাইডটা আমি ব্যালেন্স করে নিতে পারবো। লেফট সাইডটা ব্যালেন্স হয়ে গেছে আমার, 2 এখানে দিয়ে দিচ্ছি, আর এখানে কোনো চেঞ্জ করা যাবে না, এটা 1:2 হয়ে গেল। এবার যা চেঞ্জ করা রাইট সাইডে চেঞ্জ করবে। তাহলে দেখো কার্বন অলরেডি ব্যালেন্স হয়ে আছে, সালফার দুটো আছে, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, সালফারের আগে 2 দিয়ে দিলাম, তাহলে সালফার ব্যালেন্স হয়ে গেল। আর অক্সিজেন দেখো 4টে, হাইড্রোজেন 4টে আছে, তাহলে এখানে 2 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 4টে, দেখো অক্সিজেন অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে তোমাকে ব্যালেন্স করতে হবে জারণ সংখ্যা পদ্ধতি, অক্সিডেশন নাম্বার মেথডে এইভাবে ব্যালেন্স করতে হবে। একটা নিয়ম শিখলাম আমরা। এরকম আরো কিছু রুল আছে, এই মেথডে আরো দু একটা রুল আছে, সেই রুলগুলো বলবো। তার আগে সবাই এটা বুঝতে পারলে কিনা আমাকে বলো। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে এই রিয়াকশনটা করে দেখাও, আমি কিছু বলবো না। FeCl3H2S, Fe অ্যারো দিয়ে লিখলাম, FeCl2 প্লাস HCl প্লাস সালফার। এই যে ইকুয়েশনটা আছে, তুমি বলো FeCl3 আর H2S কি রেশিওতে রিয়াকশন করবে, ওইভাবে বলতে হবে। যে রুলগুলো আমি শিখেছি সেইভাবে কিন্তু লিখবে। এখন ডাইরেক্ট বলো অক্সিডেশন নাম্বার কার চেঞ্জ হচ্ছে, মাথায় লিখবো। যে কোনো একজন বলো অক্সিডেশন নাম্বার কার কি চেঞ্জ হচ্ছে। আয়রনের মাথায় লিখছি +3, আর এখানে +2 হয়ে গেল। আর কার চেঞ্জ হচ্ছে? দেখো ক্লোরিনের কোনো চেঞ্জ হয়নি, সালফারের চেঞ্জ। সালফার বলো এখানে কত আছে? -2, ভেরি গুড, -2। আর এখানে 0, এখানে অক্সিডেশন 0। যারা অক্সিডেশন নাম্বার বার করতে জানো তারা কিন্তু মুখে মুখে করে নিতে পারবে। তাহলে আয়রনের আর সালফারের চেঞ্জ হয়েছে। তাহলে দেখো আমি যদি বলি কার ইনক্রিজ, আয়রনের আগে দেখে নি, তাহলে Fe এর অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, দেখো ভালো করে, কমেছে, ডিক্রিজ করেছে। তাহলে 1 ইউনিট ডিক্রিজ করেছে, দেখে নাও ভালো করে, 1 একক কমে গেছে। Feর জারণ সংখ্যা 1 একক কমে গেছে। আচ্ছা, সালফারের মানে H2S এর সালফারের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে। কে বলবে কত ইনক্রিজ করেছে? +2 না বলবো, 2 একক বলবো। দেখো -2 থেকে যদি 0 হয় তাহলে 2 ইউনিট ইনক্রিজ করেছে। তাহলে 2 ইউনিট ইনক্রিজ করেছে।
এখন অক্সিডেশন নাম্বার ইনক্রিজ আর ডিক্রিজ কে ইকুয়াল করতে গেলে কি করতে হবে? ফর ইকুয়েটিং অক্সিডেশন নাম্বার ইনক্রিজ এন্ড ডিক্রিজ বা জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করতে হবে। 1 নাম্বার ইকুয়েশনকে 2 দিয়ে গুণ করতে হবে আর 2 নাম্বার ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করতে হবে। তাহলে FeCl3 আর H2S এর রেশিওটা কি হয়ে গেল? 2:1। দেখো ঠিক লিখিনি? 2:1 লিখে দিয়েছি। তাহলে এটাকে ব্যালেন্স করতে গেলে তোমাকে লিখতে হবে 2FeCl3 প্লাস H2S। লেফট সাইডে আর কিছু চেঞ্জ করা যাবে না। লেফট সাইডে 2FeCl3 আর H2S। এবার রাইট সাইডে তোমাকে ব্যালেন্স করতে হবে, নিজে থেকে ব্যালেন্স করতে হবে যেভাবে শিখেছো এইচএসে বলছি, নিচু ক্লাসে। তাহলে দেখো এখানে 2টো আয়রন আছে, তাহলে এখানে 2 দিয়ে দেবে। আর এখানে 6টা ক্লোরিন আছে, 2 3 6, তাহলে এখানে আছে 2 2 4, এখানে একটা আছে, তাহলে এখানে 2 দিয়ে দেবো। তাহলে 6টা ক্লোরিন হয়ে গেল। দেখো হাইড্রোজেন ব্যালেন্স হয়ে গেছে, সালফারও ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেল ব্যালেন্স ইকুয়েশন। তাহলে লাস্টে লিখবো নির্ণীত সমতা বিধানযুক্ত সমীকরণ বা নির্ণীত ব্যালেন্স ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে 1 আর 2 এই দুটো দেখো সেম টাইপের ছিল, 1 and 2 সেম টাইপের। বাড়িতে আরেকটা করবে তোমরা, এটা হোমওয়ার্ক দিলাম যে আমি অবশ্যই লিস্টে তোমাকে পাঠিয়ে দেবো, কিন্তু এটা বাড়িতে করবে। SO2 প্লাস H2S S প্লাস H2O এটা বাড়িতে করবে, ঠিক আছে? হোমওয়ার্ক এই সেম নিয়মেই হবে এটাও। এবার একটা আসছে, আমি 4 নাম্বার একটা কোশ্চেন আছে, সেই 4 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। এইটা শিখতে গিয়ে আরেকটা নিয়ম শিখবো আমরা। যেমন কি আছে, Cu প্লাস HNO3 অ্যারো দিয়ে লিখেছি CuNO3 হোল 2, এটার নাম হচ্ছে কপার নাইট্রেট, প্লাস NO2 প্লাস H2O। তাহলে ফার্স্ট রুল যেটা আছে সেটা আমি লিখে দিলাম। এবার তোমরা সেকেন্ড রুলটা কি করতে হবে? তোমরা জানো কি করতে হবে? কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয়েছে মাথায় লিখে দাও। কপারের চেঞ্জ হয়েছে। কপার কত থেকে কত গেছে বলো? 0 থেকে বলো কত? +2। 0 থেকে +2 ডাইরেক্ট। এটা যারা বুঝতে পারছো না তারা আমার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশনটা শিখে নেবে। যেমন দেখো এখানে নাইট্রেট আছে, NO3 এর চার্জ হচ্ছে -1, নাইট্রেটের চার্জ হচ্ছে -, তাহলে দুটো -1 আছে, তাহলে এটা +2 হবে। আর কে এখানে কার চেঞ্জ হচ্ছে বলো? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের মধ্যে। হাইড্রোজেন এখানে 1 আছে, এখানে 1ই আছে, হাইড্রোজেনে কোনো চেঞ্জ হয় না। হাইড্রোজেন অক্সিজেন সাধারণত চেঞ্জ হয়। নাইট্রোজেন কত আছে বলো এখানে? ভেরি গুড, +5 আছে। আর এখানে ভেরি গুড, +4 আছে। তাহলে অক্সিডেশন নাম্বার +5 থেকে +4। তাহলে আমি যদি বলি কপারের অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করেছে কত ইউনিট? 2 ইউনিট, 1 নাম্বার। আচ্ছা, নাইট্রোজেনের মানে HNO3 নাইট্রোজেনের অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করেছে, কমে গেছে 1 ইউনিট। তাহলে ইকুয়েশন 2টা 1 ইউনিট হয়ে গেল। এবার যদি তোমাকে সমান করতে হয় তাহলে কি করতে হবে? ইকুয়েশন 2 থেকে 2 দিয়ে গুণ করতে হবে। যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে কপার HNO3 হয়ে যাবে 1:2। কিন্তু 1:2 করলে ব্যালেন্স হবে না। এখানে মেন এখানে আবার দেখো একটা নতুন নিয়ম ঢুকছে কিন্তু। হ্যাঁ, এখানে লিখছি আবার 1:2 রেশিওতে যদি রিয়াকশন করো তাহলে ব্যালেন্স হবে না, দেখে নেবে। যদি এটা কপার 1 আর 2 HNO3 লেখো তাহলে ব্যালেন্স তুমি করতে পারবে না, সারা জীবন করলেও পারবে না, চেষ্টা করলেও। তবে এখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা শোনো ভালো করে। তোমাকে যদি কোশ্চেন করা হয়, একটা কোশ্চেন করছি আমি, যে 1 মোল CuNO3 হোল 2 তৈরি করবে, 1 মোল CuNO3 হোল 2 তৈরি করবে, উৎপন্ন করতে কত মোল নাইট্রিক অ্যাসিড লাগবে বলো দেখি? কত মোল নাইট্রিক অ্যাসিড লাগবে? 1 মোল কপার নাইট্রেট উৎপন্ন করতে বা 1 মোল কপার নাইট্রেট প্রিপারেশন করতে এই রিয়াকশন, অ্যাকর্ডিং টু দিস রিয়াকশন, কত মোল নাইট্রিক অ্যাসিড লাগবে?
2 মোল নাইট্রিক অ্যাসিড লাগবে, 2 মোল নাইট্রিক অ্যাসিড লাগবে। এটা সবাই বুঝতে পারলাম? দেখো তো, কারণ এখানে দেখো হোল 2 আছে, তাহলে এই NO3 টা আসছে কিন্তু HNO3 থেকে, তাহলে 1 মোল কপার নাইট্রেট প্রস্তুত করতে তোমার 2 মোল নাইট্রিক অ্যাসিড লাগে, তাই না? তাহলে এই তো 1:2 অনুপাতে রিয়াকশন করছিল, অর্থাৎ তোমার মোট নাইট্রিক অ্যাসিড কত লাগবে? মোট নাইট্রিক অ্যাসিড লাগবে 2 + 2 = 4 মোল লাগবে। বুঝতে পারলাম এই জায়গাটা? আগে তো 2 লাগছিল, 1:2 রেশিওতে রিয়াকশন করছিল, কিন্তু এই যে কপার নাইট্রেট প্রিপারেশনের জন্য 2 মোল নাইট্রিক অ্যাসিড এক্সট্রা লাগছে, তাহলে টোটাল নাইট্রিক অ্যাসিড লাগছে কি 4, 2 + 2। এখন যদি ইকুয়েশনটাকে ব্যালেন্স করতে হয় তাহলে তোমাকে এরকম করে লিখতে হবে রিয়াকশনটা, Cu + 4HNO3, Cu + 4HNO3 করলে রিয়াকশনটা হয়ে যাবে, এবার ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমি কেন এখানে 2 মোল যোগ করলাম বুঝতে পারলে? 4 কেন হলো নাইট্রিক অ্যাসিডটা? এবার তুমি ব্যালেন্স করো, লেফট সাইড ব্যালেন্স হয়ে গেছে, রাইট সাইডটা ব্যালেন্স করতে হবে। তাহলে কি করতে হবে বলো? রাইট সাইডে কত কি বসাতে হবে বলে দাও একটু আমাকে। NO2 জায়গায় কত বসাতে হবে? 4। NO2 জায়গায় যদি ভালো করে দেখো, NO2 জায়গায় 4 যদি বসিয়ে দাও তাহলে হ্যাঁ 2 বসাতে হবে, ঠিক আছে। NO2 জায়গায় 2 বসাতে হবে, আর H2 এর আগে 2 বসাতে হবে। দেখে নি কটা H2 আছে? হ্যাঁ 2টো আছে, এখানে 4টে আছে, তাহলে 2 বসাতে হবে। তাহলে আর কিছু করতে হবে না তো? তাও ব্যালেন্স হয়ে গেছে, অলরেডি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইভাবে ব্যালেন্স তোমাকে করতে হবে পরীক্ষার সময়, এইটা এরকম। তাহলে আর এই টাইপের আর একটা রিয়াকশন আছে, হ্যাঁ কোশ্চেন করবে, এইটা লিখে নাও আগে। আর একটা টাইপ আছে সেম টাইপ, এইটা দেখো সেম টাইপ আছে, এটা বাড়িতে করবে, অ্যারো, এইটা অ্যারো হবে। ওই যে জায়গাটা লিখলাম না যে নাইট্রিক অ্যাসিড 2 মোল লাগছে, ওই জায়গাটা আমি লেখাটা পাঠিয়ে দেবো তোমাদের, হ্যাঁ। ওসব বইয়ের হেল্প নিলে বইতে লেখা আছে। এই কোশ্চেনটা করবো, এটা 5 নাম্বার আমার কোশ্চেন সিটে, 5 নাম্বার কোশ্চেন, এটা সেম। হ্যাঁ এবার কি কোশ্চেন করছিলে করো। দেখে নাও তোমার এই যে টাইপটা দেখে নাও, এটা একটা টাইপ, এই টাইপটা ভালো করে বুঝে নাও। দেখো এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? শুধু কপার আর জিঙ্কের পার্থক্য আছে। আচ্ছা, যখন দেখবে, আরো ভালো করে শোনো, যখন দেখবে যে এখানে একটা নাইট্রেট আছে আর এখানে 2টো নাইট্রেট আছে, তাহলে এই নিয়ম হয়ে গেল। যেমন আর একটা কোশ্চেন আছে, দেখো সেম টাইপের একটা কোশ্চেন দিচ্ছি আমি, কিন্তু NO3 নেই, এটা হচ্ছে MnO2, এটা 6 নম্বর কোশ্চেন। MnO2 + HCl তৈরি হচ্ছে MnCl2। দেখো এখানে আবার তুমি বুঝে নি যে টাইপটা সেম, কারণ এখানে একটা ক্লোরিন আছে, এখানে কটা ক্লোরিন আছে? তাহলে এই যে সেম টাইপের, এটা সেই কোশ্চেনটা যখন অ্যান্সারটা করবে তখন এটা সেম টাইপেরই একটা জিনিস হবে। এইটা সবাই করার চেষ্টা করো দেখি। MnO2 + HCl, MnCl2 + Cl2 + H2O। আগে আমাকে আলিশা বলে দাও কার কি চেঞ্জ হচ্ছে, অক্সিডেশন নাম্বার চেঞ্জটা আলিশাকে জিজ্ঞাসা করলাম, বাকিরা বলবে না, বাকিরা নিজেরা করো। বলো। MnO2 অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে নাকি? ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে? ক্লোরিনের চেঞ্জ হচ্ছে। ক্লোরিন কত আছে বলো? এইখানে HCl এ ক্লোরিন কত? HCl এ ক্লোরিনের মাথায় কত লিখবো? হাইড্রোজেন বলো কত? হাইড্রোজেন, হাইড্রোজেন কত? তাহলে ক্লোরিন কত হবে? হাইড্রোজেন যদি +1 হয় তাহলে ক্লোরিন -1 হবে না? তবেই তো প্রসম হবে। আর এইখানে ক্লোরিন কত হবে?
Cl2 আছে, এখানে ক্লোরিন, হ্যাঁ 0 হবে। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা বেড়েছে না কমেছে? হ্যাঁ, সংখ্যা বৃদ্ধি। তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা বৃদ্ধি লিখে দিলাম আমি 1 ইউনিট। ঠিক লিখেছি তো, 1 একক। আর বলো কার চেঞ্জ হয়েছে? বলো। অক্সিজেন এইখানে তোমার -2 আছে, এইখানেও -2 আছে। ম্যাঙ্গানিজ দেখো এখানে +4 আছে। অক্সিজেন যদি -2 করে হয় তাহলে -4, এটা +4। এইখানে ম্যাঙ্গানিজ কত আছে বলো? MnCl2 তে ম্যাঙ্গানিজ কত আছে? একটু আগেই বললাম ক্লোরিন কত আছে? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, MnCl2 তে 0 কি করে হবে? তাহলে দুটো আছে, তাহলে -1 -1 -2, তাহলে ম্যাঙ্গানিজের মাথায় কত হবে? হ্যাঁ, +2 হবে। তুমি অক্সিডেশন নাম্বার গুলো ক্যালকুলেশন আর একবার দেখবে, বই কিনে নিয়ে বইতে দেখো। তাহলে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস হয়েছে কত বলো? 2 একক। তাহলে তুমি যদি এখন জারণ সংখ্যা সমান করতে চাও এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে তোমার রিয়াকশন হওয়ার কথা MnO2 + 2HCl, কিন্তু এইটা করলে হবে না, 2HCl করলে ব্যালেন্স হবে না। কেন হবে না 2HCl করলে ব্যালেন্স? কারণ 1 মোল MnCl2 তৈরি হতে গেলে 2 মোল HCl লাগে। তাহলে আবার এখানে 2 + 2 কথাটা আসবে। বুঝতে পারলাম? রাজ, বুঝতে পেরেছি? তাহলে মোট HCl কত লাগছে? মোট HCl লাগছে 4 ইউনিট বা 4 একক। মোট HCl লাগছে 4 একক বা 4 মোল। তাহলে একই রকম ব্যালেন্স ইকুয়েশনটা বলো দেখি কি হয়েছে? +4HCl equals to MnCl2 plus Cl2, ভেরি গুড, +2H2O। তাহলে এটা গেল ব্যালেন্স ইকুয়েশন। দেখো এটা এই সেম টাইপ। তাহলে এই তিনটে টাইপ কিন্তু সেম, এরকম টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তুমি দেখেই বুঝতে পেরে যাবে। আর এই তিনটের মধ্যেই একটা দেবে যদি দেয়। আর একটা আছে, সেটা আমি লিখছি। এগুলো সেম টাইপ, বুঝতে পারছি তো? তাহলে আমি এইগুলো করে দিলাম, বাড়িতে করবে কটা। আর একটা তোমাকে দিচ্ছি, এটা আমার 9 নম্বরে কোশ্চেন শিটে 9 নাম্বার আছে, এটা নিজে থেকে করবে, আমি বলবো না। I2 প্লাস HNO3, অ্যারো দিয়ে লিখেছি HiO3 প্লাস NO2 প্লাস H2O। আচ্ছা, এটা ফামিদা বলবে কার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে? বলো, আয়ের কি চেঞ্জ হচ্ছে, আয়োডিনের কি চেঞ্জ হচ্ছে বলো, কত থেকে কততে যাচ্ছে? বাকিরা সবাই শুনবে আর নিজেরা করতে থাকবে। আয়োডিনে কি হচ্ছে বলো এখানে? 0 থেকে, হ্যাঁ, আর এখানে রাইট সাইডে মুখে মুখে করে নিতে হবে একদম। ভেরি গুড, +5 হচ্ছে। আচ্ছা, এবার এই জায়গাটা শিখে না, একটা নতুন নিয়ম, আর একটা নিয়ম ঢুকছে এখানে। আমি যদি কোশ্চেন করি যে আয়োডিনের অক্সিডেশন নাম্বার কত ইনক্রিজ করছে, কতটা বৃদ্ধি পাচ্ছে, কি বলবে তোমরা? সবাই বলবো 5 ইউনিট। কিন্তু এখানে দেখো দুটো আয়োডিন আছে, একটা আয়োডিন নেই, এখানে দুটো আয়োডিন আছে, I আর I, তাহলে তো I2 হয়। তাহলে আমি যদি বলি দুটো আয়োডিনের মোট জারণ সংখ্যা কত বৃদ্ধি পাচ্ছে বলো? না না, দুটো আয়োডিন, একটা আয়োডিনের 0 থেকে 5 আর একটা আয়োডিনের 0 থেকে 5, তাহলে 10 ইউনিট ইনক্রিজ করছে। এইটা এখানে নতুন ট্রিক, একটা নতুন রুল এখানে ঢুকছে। ভালো করে দেখো,
যদি মলিকুলার ফর্ম থেকে অ্যাটমিক ফর্মে চলে যায়, অণুর আকার থেকে যদি পরমাণুর আকারে চলে যায়, তাহলে কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে যে 2 ইউনিট থেকে দুটো আয়োডিন ছিল, 0 থেকে +1 মানে একটা আয়োডিনে এসছে, তাহলে দুটো আয়োডিনের জন্য 10 একক বেড়েছে। আর কেউ যদি একটাই করো যে 5 একক 5 ইউনিট ইনক্রিজ করেছে, এইভাবেও করতে পারো, তাহলে শেষে ইকুয়েশনটাকে 2 দিয়ে মাল্টিপল করতে হবে। কি বললাম ভালো করে শুনে নাও এই জায়গাটা। যদি কেউ এখানে না লেখো যে দুটো আয়োডিনের জারণ সংখ্যা 10 ইউনিট ইনক্রিজ করছে, তাহলে তুমি কি লিখবে? আয়োডিনের জারণ সংখ্যা বৃদ্ধি 5 একক। আর কার জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে দেখে নেবে, +5 থেকে +4 এ গেছে, তাহলে নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস হচ্ছে 1 ইউনিট। তাহলে কেউ যদি ইকুয়েশনটা 5 আর 1 করতে, তাহলে 5:1 হতো, 5:1 করলেও হবে পরীক্ষায়। তবে এটাও করতে পারো, এখানে নতুন একটা নিয়ম। তাহলে আমি ইকুয়েশন 2 কে 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে যে রিয়াকশনটা পাবো সেই রিয়াকশনটা হচ্ছে I2 + 10HNO3। এবার রাইট সাইডটা ব্যালেন্স করবে, নিজে থেকে ব্যালেন্স করলে দেখবে 2HiO3 + 10NO2 + 4H2O, এটা করবে হয়ে যাবে। আর কেউ যদি এইটা করো I2 + 5HNO3, তাহলে এটা যদি করো, তাহলে করে দেখবে এখানে হবে না, ব্যালেন্স করতে পারবে না। তোমাকে ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে তবেই তুমি করতে পারবে, এটা করতে পারবে না। করার চেষ্টা করবে, তখন ফ্র্যাকশন চলে আসবে, দেখবে এটা করলে ফ্র্যাকশন চলে আসবে, ভগ্নাংশ। সেই জন্য তোমাকে কি করতে হবে? তোমাকে বলতে হবে যে যেহেতু রিঅ্যাকট্যান্টে আয়োডিন মলিকুলার ফর্মে আছে আর প্রোডাক্টে আয়োডিন অ্যাটমিক ফর্মে আছে, তাই ইকুয়েশনে নাইট্রিক অ্যাসিডটাকে 2 দিয়ে গুণ করতে হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, রাইট সাইডে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি যে নিয়মটা শেখাচ্ছি সেই নিয়মেই করবে। নিয়মটা কি? নিয়মটা দেখে নেবে, যদি এইদিকে মলিকিউল ফর্মে থাকে I2 বা Cl2 বা Br2, যদি এইখানে আবার অ্যাটমিক ফর্মে চলে যায়, তাহলে তোমাকে কনসিডার করতে হবে দুটোর জন্য। ঠিক আছে? এই লেখাটাও তোমাকে পাঠিয়ে দেবো, কিভাবে লিখতে হবে, বইয়ে হেল্প নেবে। তাহলে এইগুলো হয়ে গেল অক্সিডেশন নাম্বারে ব্যালেন্স করার পদ্ধতি। আরো বইতে অনেকগুলো আছে, নিজের থেকে করার চেষ্টা করবে। এখান থেকে কোনো কোশ্চেন থাকলে ধরো, এইগুলো হচ্ছে ইকুয়েশন, এগুলো বাড়িতে তোমরা করবে। অবশ্যই বইয়ে হেল্প নেবে, নাহলে করতে পারবে না তোমরা। টুকে নেবে কেন? আমি তো পাঠাবো হোয়াটসঅ্যাপে, টুকবে কেন? হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। হ্যাঁ, স্টেপগুলো যদি না লেখো তাহলে নাম্বার কমে যাবে। তবে মিনিমাম স্টেপ লিখবে, এত এলাবোরেটলি লিখতে হবে না। তবে মিনিমাম স্টেপগুলো লিখতে হবে, যেমন কি মাথায় অক্সিডেশন নাম্বারগুলো লিখতে হবে, কার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, কার ডিক্রিজ করছে। আর ইকুয়েটিং করার জন্য, হ্যাঁ যেটা বলছিলাম, মাথায় অক্সিডেশন নাম্বারগুলো লিখতে হবে, আর কার অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করছে, কার ডিক্রিজ করছে, কত ইউনিট, এই স্টেপটা লিখতেই হবে। আর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ আর ডিক্রিজ কে ইকুয়াল করতে গেলে কোন ইকুয়েশনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করছো এই লিখতে হবে। আর কিছু কিছু ইকুয়েশন আছে যেখানে ওই বললাম না 2 ইউনিট বা 2 মোল নাইট্রিক অ্যাসিড এক্সট্রা লাগছে, 2 মোল HCl এক্সট্রা লাগছে, সেই কথাগুলো একটু লিখে দেবে। বাকি ফাইনালাইজ, ভালো করে শুনবে সবাই, ফাইনালি যেন ব্যালেন্সটা ইকুয়েশনে যেন ব্যালেন্সড হয়, ফাইনালি যেন ইকুয়েশনটা ব্যালেন্সড হয়। কেউ যদি স্টেপে ভুল করো, ফাইনালে কিন্তু গিয়ে স্টেপটা ঠিক করে দিতে হবে, ফাইনালে ব্যালেন্সটা ঠিক করে দিতে হবে। এইটা যেন কেউ ভুল করে দিয়ে এসো না, তাহলে নাম্বার কেটে নেবে। নাম্বার অফ অক্সিডেশন নাম্বার ইনক্রিজ আর ডিক্রিজটা সমান ঠিকঠাক করে করবে, মাথায় অক্সিডেশন নাম্বারটা ঠিকঠাক লিখবে, আর লাস্টে ব্যালেন্সটা করে আসবে, না হলে নাম্বারটা কেটে নেবে। কি বললাম আমিটা বুঝেছি? রিয়াকশনটা লিখবে তখন অ্যারো দিয়ে লিখবে, কিন্তু ফাইনালি যখন রিয়াকশনটা ব্যালেন্স লিখবে তখন ইকুয়ালস টু লিখতে হবে, না হলে নাম্বার পুরো 0। কারণ তুমি তো ব্যালেন্স ইকুয়েশন লিখছো, লাস্ট লাইনটা ইকুয়ালস টু লিখতেই হবে। এই যে অক্সিডেশন নাম্বার মেথডটা বললাম না, আমি ছোট করে বললাম, বইতে দেখবে একদম বড় করে এক্সপ্লেন করে দেওয়া আছে, তোমরা রিডিং একবার পড়বে। আর প্রত্যেকটা
ল্যাঙ্গুয়েজ বা প্রত্যেকটা লেখা বুঝতে পারছো না কি দেখে নেবে, যদি বুঝতে না পারো আমাকে ফোন করবে বা আমাকে জিজ্ঞাসা করে নেবে, হ্যাঁ নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করে নেবে বা হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করে নেবে আমাকে, যদি কোনো লেখা বুঝতে না পারো। তাহলে রিডিংটা অবশ্যই পড়বে যাদের কাছে বই আছে। আর আমি রুলটা আমার কাছে লেখা আছে, আমি পাঠিয়ে দেবো, যদি কারো কাছে বই না থাকে আমাকে বলো।